যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে এখানে যখন উলঙ্গ করা হবে, উলঙ্গ করানো হওয়ার সাথে সাথে জিবরাইল ফেরেশতাকে আল্লাহ অর্ডার করলেন, ও জিবরাইল, আমার ইব্রাহিম আলাইহিস সালাম তার পোশাক খুলে উলঙ্গ করতেছে, তুমি অতি তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা পোশাক নিয়ে দাও, ইব্রাহিমকে পরিয়ে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, আগুনকে আল্লাহ বলেন, হ্যাঁ আগুন, তোমাকে আমি অর্ডার করছি, সাবধান, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আবার এরকম ঠান্ডা হয়েও না যাতে ঠান্ডা লাগে, নাকি শীতুষ্ণ হয়ে যাও যাতে তার ইব্রাহিমের কোনো কষ্ট হয় না। সকলে বলি সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করলেন, আগুন আল্লাহর হুকুমে নাতি শীতুষ্ণ হয়ে গেলেন, বেশি ঠান্ডাও হলেন না, বেশি গরমও হলেন না, এবং ইব্রাহিমের একটি পশমও আগুন জ্বালাইতে পারে না। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করার পরে একটি পরীক্ষায় পাশ করলেন। আবার ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে কুরবানি দিতে হয়েছে। এই ঘটনা আপনারা জানেন, সেই ঘটনা বলতে অনেক সময় লাগবে। সেই ঘটনা থেকে বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কুরবানি করবেন, পশু জবাই করবার ইব্রাহিম আলাইহিস সালামকে শোয়ালেন, শোয়া কুরবানি দিবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন ইব্রাহিম আলাইহিস সালামের গলায় যখন ছুরি দিলেন, ছুরি দিবেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, তুমি কোথায় আছো? আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দিতেছে, তুমি অতি তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে বসিয়ে দাও। সুবহানাল্লাহ। এরকম সময় জিবরাইল আলাইহিস সালাম ছিলেন জান্নাতুল বাকিতে। হাদিস শরীফে আসছে, জিবরাইলের 70টি পাখা রয়েছে, সেই 70টি পাখা মাত্র জীবনে 3 বার ব্যবহার করেছেন। এর মধ্যে একটি হলো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ছুরির মধ্যে, গলার মধ্যে ছুরি দিবেন, মাত্র আধা বা আর চুপ কম ছিল, এমন সময় জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালামের টান দিয়ে তার 70টি পাখা এমনিভাবে একটা লাফ দিয়ে সেকেন্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে টাল দিয়ে জান্নাতি দুম্বা তার ছুরির নিচে বসে দেন, সাথে সাথে দুম্বা জবাই হয়ে যায়। ইসমাঈল আলাইহিস সালাম সম্পূর্ণ সুস্থতার সহিত ফিরে আসে। সুবহানাল্লাহ। এই দুইজন যখন একত্র হন, খুশি হইয়া ইব্রাহিম আলাইহিস সালাম 2টি পরীক্ষায় পাস করেন, এবং ইসমাঈল আলাইহিস সালামকে যেহেতু কুরবানি হইতে হয় নাই, জবাই হয় নাই, খুশি হইয়া সন্তুষ্ট হইয়া ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা দুজনে মিলে একত্র হইয়া শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। সেটা হলো জোহরের 4 রাকাত ফরজ নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করেছিলেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম। আসরের নামাজ, আসরের 4 রাকাত নামাজ হযরত ইউনূস আলাইহিস সালাম আদায় করেছিলেন। ইউনূস আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। ইউনূস আলাইহিস সালাম একদিন তাকে মাছে গিলে ফেলেছিল। মাছে গিলে ফেলার পরে ইউনূস আলাইহিস সালাম মহা বিপদে পড়ে যান। এক হলো পানি অন্ধকার, আরেকটা মাছের ভিতরে অন্ধকার, আরেকটা মাছের পেটের ভিতরে, নারী বুড়ির ভিতরে আরেকটা অন্ধকার। তাফসীরের মধ্যে এসেছে 3টা অন্ধকারের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে, পানির নিচে অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার, আবার মাছের পেটের ভিতরে যে অংশ আছে সেটার ভিতরে অন্ধকার, 3টি অন্ধকারের ভিতর পড়িয়া ইউনূস আলাইহিস সালাম মহা বিপদে পড়ে একটি দোয়া পড়েছিলেন, আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এটা আমরা পড়ি না, বিপদে পড়লে পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। দস্তে গো ইয়াদা মালজুনে তুজকি দা लब्बा को याद मन तूने बुझीदा हर घड़ीते ने कता तैयार है हर घड़ीते ने कता तैयार है जो न चाहे उसे तो बेजार है गर्गु सोरत आदमी इंसाफ दे गर्गु सोरत आदमी इंसाफ दे आमद अबू जहल हम एक संबुदे एलम चंदा आके आके बिस्तर खानी जो आलम दरूद निस्ते ना जानी रोजे महाशर के जाने पूछरे बुआत रोजे माने शाद रोजे माने सोजे रोजे महाशर के जाने गुजरे बुआत अवालाइने परस्ते नमाज बुआत दिल जो खानी या दो हक से ऐ जुआन दिल जो खानी या दो हक से ऐ जुआन कहना शैतान है वो दिल बेगुमान एक ज़माना सोबते बाउलिया एक ज़माना सोबते बाउलिया बेहतर सौदे सल्तनते बेरिया बेहतर सौदे सल्तनते बेरिया नामी गोयम की दुनिया जुदाबाश नामी गोयम की दुनिया जुदाबाश बाहर करे के बशीबा खुदाबाश। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक के शाने আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সকলকে আজকের এই চৌরাপাড়া ঈদগাহ জামি মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে 16তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন পালোয়ান এবং সহসভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক সর্দার, আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ মমতাজ উদ্দিন পালোয়ান এবং আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ চানমিয়া পালোয়ান এবং আজকের ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা করবেন হজরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব এবং হজরত মাওলানা মঞ্জুরুল হক মাহমুদি সাহেব আলোচনা করবেন। আজকের ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ ফাইজউদ্দিন আকন্দ এবং জনাব মোহাম্মদ রমিজউদ্দিন শেখ। মাহফিল পরিচালনা আছেন জনাব মোহাম্মদ ইমান হোসেন সর্দার এবং সার্বিক তত্ত্বাবধানে হাফেজ মাওলানা সাইজউদ্দিন এবং আজকের মাহফিলের সার্বিক সহযোগিতায় চৌরাপাড়া এলাকাবাসী ও প্রবাসীবৃন্দ। আজকের মাহফিলের মঞ্চে উপবিষ্ট দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আছেন মুরব্বিয়ানে আয়জাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট বালকরা, পর্দার অন্তর আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আসলে আমি কি আলোচনা করব, আমার তো এরকম কোনো যোগ্যতা নেই। আপনাদের এলাকায় আজ থেকে মনে হয় 3-4 বছর আগে একবার এসেছিলাম, সম্ভবত 2021 সালে এখানে। এরপরে আবার আপনাদের এখান থেকে ইসমাইল ভাই একবার গিয়েছিল একটি মাহফিলের জন্য পরের বছর, কিন্তু দুঃখিত আমার আরেকটা মাহফিল থাকার কারণে আর আসতে পারি নাই, সুযোগ দিতে পারি নাই। যাই হোক, আপনারা আবার আমাকে স্মরণ করেছেন, আমাকে দাওয়াত করেছেন, এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আমাকে ভালোবাসেন বিদায় দাওয়াত করেছেন। এই ভালোবাসা আমার ভালোবাসা না, কোরআনের ভালোবাসা, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের ভালোবাসা। আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো এলেম নাই, আমি ছোট মানুষ, আমি সব জায়গায় বলি আমি ছোট মানুষ। আপনারা এই মনে করবেন না যে আমি অনেক কিছু জানি,
আমার চাইতে আপনারা অনেক বেশি জানেন, অনেক বেশি জানেন। এখানে অনেক শিক্ষিত আলেম ওলামা উপস্থিত আছেন, সবাই আমার চাইতে জ্ঞানী। যদিও আমাকে দাওয়াত করা হয়েছে কিছু আলোচনা করার জন্য, আল্লাহ যদি তৌফিক দেন দু একটি কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সকলকে পবিত্র জুমার দিন, শাবান মাসের জুমার দিন, পবিত্র জুমার রাত্রে আল্লাহ পাক আমাদেরকে একটি দ্বীনি মজলিসে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া দান আদায় করি। সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাকে অসংখ্য নিয়ামত বাড়িয়ে দিব। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমার যেই বান্দা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবেন, আমি আল্লাহ তাকে অসংখ্য নিয়ামত বাড়িয়ে দিব। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর আমার যেই বান্দা আমার নিয়ামত পাইয়া না শুকরিয়া করবে, শুকরিয়া আদায় করবে না, আল্লাহ বলেন, বান্দারে জানিয়ে রাখো, ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে আমার শাস্তি কিন্তু অনেক কঠিন। এজন্য কেউ বলে শুকরি নিয়ামত, নিয়ামত আব্দুকুলাক, শুকরি নিয়ামত, নিয়ামত আব্দুকুলাক, কুফরি নিয়ামত, নিয়ামত বদরকুলাক। আমরা মনে করি আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য টাকা পয়সার মালিক বানায়, ধন সম্পদের মালিক বানায়, বড় চাকরি করি, বড় কিছু হই, তাহলেই বুঝি নিয়ামত। কিন্তু না বান্দারে, তোমরা জানিয়ে রাখো আল্লাহ পাক যে আমাদেরকে সুন্দর চেহারা দান করেছেন, এটা একটি বড় নিয়ামত। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন আমরা তো বুঝি না। এমন মানুষ আছে যেই মানুষ চেহারা সুন্দর, হাত পাও সুন্দর, কিন্তু কথা বলতে পারে না, এমন আছে না নাই? আল্লাহ পাক আমাকে আপনাকে সুন্দর চেহারা দান করেছেন, দুটি কর্ণ দান করেছেন, দুটি চক্ষু দান করেছেন, যে চক্ষু দিয়ে মাইল দেখতে পারি, কোনো অসুবিধা হয় না। দুটি কান দিয়ে, যে কান দিয়ে শুনতে পারি, কোনো অসুবিধা হয় না। এবং জিহ্বা দিয়েছে, যে জবান দিয়েছে, জবান দিয়ে কথা বলতে পারি। বান্দারে জানিয়ে রাখো, যেই মানুষ কথা বলতে পারে না, যেই মানুষ চোখে দেখে না, যেই মানুষ কানে শুনে না, সেই মানুষের কাছে একটু জিজ্ঞাসা করে দেখেন তার দুনিয়াতে কত কষ্ট। ঠিক কিনা বলে? দুনিয়াতে এরকম মানুষ আছে, চেহারা আছে সুন্দর কিন্তু কথা বলতে পারে না। তাকে যদি বলেন তোমাকে কথা বলার শক্তি দান করা হয়, দেওয়া হয়, তাহলে তুমি কি দিবা? সে বলবে, আমার দুনিয়াতে যত সম্পদ আছে সব সম্পদ তোমাকে লিখে দিব, তবু আমি একবার কথা বলতে চাই। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক যে কত নিয়ামত দিয়েছেন, আমরা সুন্দর কথা বলতে পারি, সুন্দর চোখে দেখতে পারি, কিন্তু আমরা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি না। এজন্য আল্লাহ পাক কঠিন শাস্তি দিবেন কিয়ামতের ময়দানে। যাক, আমাদেরকে সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, এতটুকু আমার জানার প্রয়োজন। ঠিক কিনা বলেন? যে অবস্থায় আছি, সুখে আছি, দুঃখে আছি, কষ্টে আছি, আরামে আছি, যে অবস্থায় আছি না কেন, সর্বাবস্থা আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া কিভাবে আদায় করবেন? শুধু আলহামদুলিল্লাহ পড়লে শুকরিয়া আদায় হয়ে যাবে? না, কখনো না। যেই জায়গায় আলহামদুলিল্লাহ পড়া দরকার সেই জায়গায় আলহামদুলিল্লাহ পড়বেন। যেই জায়গায় টাকা পয়সা দান করা দরকার সেই জায়গায় টাকা পয়সা দান করবেন। এখন আপনি দুনিয়াতে অর্থ সম্পদের মালিক, আপনার পাশে গরিব মানুষ আছে, কষ্টে চলে, খাইতে পারে না, তাকে খাবার দেন না। যদি আপনি খাবার দেন, অর্থ সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, তাহলে এই শুকরিয়ার আদায় হবে।
এখানে যদি আপনি শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক টাকা দিছে আমারে, এবারে গরিব থাও, তাহলে এখানে শুকরিয়া হবে না। গরিব মানুষকে আপনাকে সাহায্য করতে হবে। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনার সম্পদের কিছু অংশ গরিবকে দিতে হবে, সহযোগিতা করতে হবে। যেই জায়গায় যেভাবে সাহায্য করা দরকার সেইভাবেই সাহায্য করার নাম হচ্ছে শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি এখন আলোচনায় যাই নাই, আমি নিয়ত করেছি কোরআন উপর কিছু কথা বলবো আর নামাজ বিষয়ে কথা বলবো। আমরা যে নামাজ পড়ি সেই নামাজ কয়েকটা নামাজ পড়ি, আর কোন নামাজ কোন নবী থেকে কিভাবে এসেছে এটা একটু জানা দরকার, আছে না নাই? আমরা তো নামাজ পড়ি, কিন্তু কোন নামাজ কিভাবে এসেছে, কোন নবী কোন নামাজ পড়েছে, আমরা সেটা হয়তো অনেকে জানি না বা অনেকে জানি, কিন্তু তাও আমাদের কিছু জানা দরকার, শেখা দরকার যে আমরা নামাজ আদায় করি সেই নামাজগুলি হইতেছে কি না, এবং জেনে শুনে যখন আমরা নামাজ আদায় করব তাহলে নামাজের মধ্যে আমরা মজা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে রাখে। তাহলে এই নামাজে আমাদেরকে সকল অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন অপকর্ম সব এই নামাজই আমাদেরকে কি করবে? হেফাজত করবে। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। প্রথম নামাজ কোনটা? ফজর। ফজরের নামাজের মর্যাদা অনেক বেশি, এটা অনেক কঠিন নামাজ। অর্থাৎ ভোরবেলা শীতের দিন আসলে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়তে হয়, ঠিক না? আমার মাঝে মাঝে এরকম মনে হয়, শীতের দিন যখন আমরা ঠান্ডা পানি দিয়ে উজু করি, আমার মনে হয়, এটা কোরআন হাদিসের কথা না, আমার মনের কথা বলছি, আমরা যখন ঠান্ডা পানি দিয়ে উজু করি, উজু করার পরে নামাজ পড়তে যাই, নামাজ পড়ার পূর্বে আমার মনের মধ্যে একটা বিশ্বাস আসে, চিন্তা আসে যে আমার মনে হয় আল্লাহ পাক এই উজু করার পরেই নামাজের সওয়াব অর্ধেক দিয়ে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। কেননা নামাজ পড়ার পরে এত কষ্ট না, উজু করা যত কষ্ট শীতের দিন ঠান্ডা পানি দিয়ে, ঠিকই না? কি লাগে উজু করাইছে সবচেয়ে কষ্ট। উজু যদি না করা লাগতো তাহলে নামাজ এরকম সারা রাত পড়লেও কোনো অসুবিধা নাই, কিন্তু ঠান্ডা পানি দিয়ে উজু করা খুব কষ্ট। আল্লাহ পাক ওই বান্দাকেই পছন্দ করেন যেই বান্দা শীতের দিন ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন নামাজে দাঁড়ায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার বান্দা ঘুম থেকে উঠে ফজরের নামাজের টাইমে উঠে অজু করে ঠান্ডা পানি দিয়ে অজু করে যখন নামাজে দাঁড়াইল, এত ঠান্ডা পানি দিয়ে দাঁড়াইয়া যখন নামাজ আদায় করল, নামাজ আদায় করে 2 হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ গো, আমি যে নামাজ আদায় করেছি নামাজের ভুল বেয়াদবি মাফ করে নামাজখানি আল্লাহ কবুল করে নাও। এবং শুধু তাই নয়, নামাজের পরে দোয়া করে, ইয়া রব্বুল আলামিন, যেটা আমরা সবাই নামাজের পরে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, জীবনে যত অপরাধ করেছি সমস্ত অপরাধ মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা শুনিয়া রাখো, এই আমার যেই বান্দা ঠান্ডা পানি দিয়া উজু করিয়া নামাজ আদায় করিয়া আমার কাছে দোয়া করতেছে গুনাহ মাফের জন্য, ও আমার ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি ওই বান্দার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এটা হচ্ছে নামাজের বৈশিষ্ট্য। যেই নামাজ আমরা নামাজ আদায় করি, ওই নামাজ সর্বপ্রথম নামাজ ফজরের নামাজ। ওই ফজরের নামাজ আমার আপনার কোন নবী আদায় করেছেন সর্বপ্রথম? আমার আপনার নবী হযরত আদম আলাইহিস সালাম সেই নামাজ সর্বপ্রথম আদায় করেছিলেন। কোন সময় আদায় করেছিলেন? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম
যখন জান্নাতে বসবাস করেছিলেন, আমরা সবাই জানি আদম আলাইহিস সালাম যখন জান্নাতে বসবাস করতেছিলেন, শয়তানের প্ররোচনায় পড়ে মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একটা ফল ভক্ষণ করেছিলেন। নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। দীর্ঘদিন আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন দুই প্রান্তে পাঠালেন। কেউ কারোর সাথে সাক্ষাৎ হয় না, কারোর সাথে দেখা হয় না। দুইজন এমনভাবে কান্না করছিলেন এবং দুইজন কান্না করার পরে আল্লাহর কাছে শেষ নবীর উসিলা দিয়া, শেষ নবীর দোয়া দিয়া, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে এই দোয়াই পাঠ করেছিলেন, যেই দোয়া পড়েছি আমরা পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দীর্ঘদিন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে বসবাস করার পর আল্লাহ পাক তাদের দুজনকে একত্রিত করলেন। এই একত্রিত করার পরে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম খুশি হইয়া সন্তুষ্ট হইয়া এমন সন্তুষ্ট হইলেন যে দুইজনকে আল্লাহ আবার যেমনিভাবে জান্নাতে একত্রে ছিলেন দুনিয়ার মধ্যে আবার দুইজনকে একত্রিত করলেন, সাক্ষাৎ করাইলেন। সেই সময়টা ছিল সুবহি সাদিকের সময়। সকলে বলি সুবহানাল্লাহ। কোন সময়? সুবহি সাদিক, ফজরের টাইম। সেই ফজরের টাইমে দুইজনকে আল্লাহ পাক একত্রিত করলেন। একত্রিত করার পরে দুইজন খুশি হইয়া শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সেটা হলো ফজরে 2 রাকাত। সকলে বলি সুবহানাল্লাহ। কোন নামাজ? তাহলে আমরা জানতে পারলাম আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম এর মাধ্যমে সর্বপ্রথম যেই নামাজ এসেছে, আদম এবং হাওয়া আলাইহিস সালাম সর্বপ্রথম যেই নামাজ আদায় করেছিলেন সেটা হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। এটা হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ। এরপরে আছে জোহরের নামাজ। যে জোহরের নামাজ হলো 12 রাকাত। এখানে অন্যান্য রাকাতের কথা বলা হয় নাই, শুধু ফরজ নামাজের কথা বলা হয়েছে। জোহরের ফরজ 4 রাকাত নামাজ। এই জোহরের ফরজ 4 রাকাত নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজন একত্র আদায় করেছিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। জোহরের নামাজ হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম আদায় করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিয়েছিলেন, অনেক ইমানের পরীক্ষা তাকে দিতে হয়েছে। তার পিতা আজর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ তার আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি পূজা করার জন্য অনেক কিছু চেষ্টা করলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির পূজা করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কথা মানেন নাই, আজরের কথা মানেন নাই। এক আল্লাহর কথা মেনে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পর্যন্ত নিক্ষেপ হতে হয়েছে। ঠিক না বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আজর একবার চিন্তা করলেন আমার সন্তানকে কিভাবে ঈমান থেকে বিচ্ছেদ করা যায়। তার সঙ্গপাঙ্গদেরকে নিয়ে পরামর্শ করলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে কীভাবে ঈমান থেকে বিচ্ছেদ করা যায়, আমার দলের মধ্যে কিভাবে আনা যায়। তখন চিন্তা করে দেখলেন, একবার চিন্তা করলেন বিরাট একটা মেলা দিব, মেলার মধ্যে সুন্দরী যুবতী নারীকে প্রদর্শন করা হবে। ঠিক তাই করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে উকাজ মেলা, যেই মেলার নামটা হয়েছিল উকাজ মেলা, ইতিহাসের মধ্যে আছে উকাজ মেলার মধ্যে অনেক মেয়েদেরকে নগ্ন করে বিশ্রী করে উলঙ্গ করে নাচাতো, যাতে ইব্রাহিম আলাইহিস সালাম সেটা দেখে তার ঈমান নষ্ট করে দেয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমনই
ছিলেন, তার ইমানের এমনই শক্তি ছিল, সাল্লামকে সেটা পরাস্ত করতে পারে নাই, ইমান থেকে বিচ্ছেদ করতে পারে নাই। সর্বশেষ চিন্তা করলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে মারলে হবে না, তাকে আরও কঠিনভাবে শাস্তি দিতে হবে, যাতে করে সে ইমান ত্যাগ করে বেঈমান হয়ে যায় আমাদের দলে এসে। ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বশেষ চিন্তা করলেন তাকে কিভাবে মারা যায়। সর্বশেষ চিন্তা করে অনেক আগুনের কুণ্ডি করল, লাকড়ি জমানো হলো, লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হবে। বিশাল বড় গর্ত করে, বিশাল বড় পুকুরের মতো করে সেই গর্তের মধ্যে অনেক লাকড়ি জমানো হলো, লাকড়ি দিয়ে আগুন ধরানো হলো। সেই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে কীভাবে নিক্ষেপ করবে? আগুনের কাছে তো যেতে পারে না। তখন উকাস নালার মধ্যে একটা চরকি বানানো হলো, যেই চরকি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। যেটা বর্তমানে আমাদের যুব সমাজেরা পহেলা বৈশাখ আসলে পালন করে, এটা হলো সম্পূর্ণ নাজায়েজ, হারাম। ও আমার যুবক ভাইয়েরা, তোমরা এই কাজ কখনো করবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে উকাস মেলার মধ্যে যে চরকি দিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তোমরা কিভাবে এই চরকির মধ্যে উঠো? ও ভাইয়েরা, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, কখনো এই চরকির মধ্যে উঠবা না। অর্থাৎ চরক গাছ আমাদের সমাজে বলে, ওই চরকি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে। এবং শুধু তাই নয়, সাধারণভাবে না, উলঙ্গ করে তাকে আগুনে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একটু ইতস্ত করলেন, লজ্জাবোধ করলেন, আর চিন্তা করলেন আমার বাবার আদেশে যেহেতু কথা হইতেছে, আমি আর কি করব, আমার করার কিছু নাই। কিন্তু আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, তুমি যদি আমাকে সাহায্য করো, আর কারো সাহায্যের প্রয়োজন নাই। এদিকে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, মতান্তর অন্যান্য ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, যে বাতাসের ফেরেশতা, যে দায়িত্ব, যিনি দায়িত্ব আছেন বাতাসের ফেরেশতা, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, আপনি বলুন, আমি একটা বাতাস দিয়ে নমরুদের আগুন নিভে ফেলি। ইব্রাহিম বললেন, না, তোমরা কেন আগুন নিভাবে? আমার আল্লাহ, যে আল্লাহকে আমি ভালোবাসি, যে আল্লাহকে আমি ভালোবাসি, মহব্বত করি, যে আল্লাহর জন্য আমি আগুনে নিক্ষেপ হব, সে আল্লাহ কি দেখে না? সে আল্লাহ কি দেখে না আমি যে আগুনে নিক্ষেপ হইব? তোমাদের সাহায্যের প্রয়োজন নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতার মাধ্যমে এখানে যখন উলঙ্গ করা হবে, উলঙ্গ করানো হওয়ার সাথে সাথে জিবরাইল ফেরেশতাকে আল্লাহ অর্ডার করলেন, ও জিবরাইল, আমার ইব্রাহিম আলাইহিস সালাম তার পোশাক খুলে উলঙ্গ করতেছে, তুমি অতি তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা পোশাক নিয়ে দাও, ইব্রাহিমকে পরিয়ে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, আগুনকে আল্লাহ বলেন, হ্যাঁ আগুন, তোমাকে আমি অর্ডার করছি, সাবধান, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। আবার এরকম ঠান্ডা হয়েও না যাতে ঠান্ডা লাগে, নাকি শীতুষ্ণ হয়ে যাও যাতে তার ইব্রাহিমের কোনো কষ্ট হয় না। সকলে বলি সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করলেন, আগুন আল্লাহর হুকুমে নাতি শীতুষ্ণ হয়ে গেলেন, বেশি ঠান্ডাও হলেন না, বেশি গরমও হলেন না, এবং ইব্রাহিমের একটি পশমও আগুন জ্বালাইতে পারে না। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করার পরে একটি পরীক্ষায় পাশ করলেন। আবার ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে কুরবানি দিতে হয়েছে। এই ঘটনা আপনারা জানেন, সেই ঘটনা বলতে অনেক সময় লাগবে। সেই ঘটনা থেকে বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কুরবানি করবেন, পশু জবাই করবার ইব্রাহিম আলাইহিস সালামকে শোয়ালেন, শোয়া কুরবানি দিবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন ইব্রাহিম আলাইহিস সালামের গলায় যখন ছুরি দিলেন, ছুরি দিবেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, তুমি কোথায় আছো? আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দিতেছেন, তুমি অতি তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে
ইব্রাহিমের ছুরির নিচে বসিয়ে দাও। সুবহানাল্লাহ। এরকম সময় জিবরাইল আলাইহিস সালাম ছিলেন জান্নাতুল বাকিতে। হাদিস শরীফে আসছে জিবরাইলের 70টি পাখা রয়েছে, সেই 70টি পাখা মাত্র জীবনে 3 বার ব্যবহার করেছেন। এর মধ্যে একটি হলো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ছুরির মধ্যে গলার মধ্যে ছুরি দিবেন, মাত্র আধা বা আর চুপ কম ছিল, এমন সময় জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালামের টান দিয়ে তার 70টি পাখা এমনিভাবে একটা লাফ দিয়ে সেকেন্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে টাল দিয়ে জান্নাতি দুম্বা তার ছুরির নিচে বসে দেন, সাথে সাথে দুম্বা জবাই হয়ে যায়। ইসমাঈল আলাইহিস সালাম সম্পূর্ণ সুস্থতার সহিত ফিরে আসে। সুবহানাল্লাহ। এই দুইজন যখন একত্র হন, খুশি হইয়া ইব্রাহিম আলাইহিস সালাম 2টি পরীক্ষায় পাস করেন এবং ইসমাঈল আলাইহিস সালামকে যেহেতু কুরবানি হইতে হয় নাই, জবাই হয় নাই, খুশি হইয়া সন্তুষ্ট হইয়া ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা দুজনে মিলে একত্র হইয়া শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। সেটা হলো জোহরের 4 রাকাত ফরজ নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করেছিলেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম। আসরের নামাজ, আসরের 4 রাকাত নামাজ হযরত ইউনূস আলাইহিস সালাম আদায় করেছিলেন। ইউনূস আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। ইউনূস আলাইহিস সালাম একদিন তাকে মাছে গিলে ফেলেছিল। মাছে গিলে ফেলার পরে ইউনূস আলাইহিস সালাম মহা বিপদে পড়ে যান। এক হলো পানি অন্ধকার, আরেকটা মাছের ভিতরে অন্ধকার, আরেকটা মাছের পেটের ভিতরে, নারী বুড়ির ভিতরে আরেকটা অন্ধকার। তাফসীরের মধ্যে এসেছে 3টা অন্ধকারের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে, পানির নিচে অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার, আবার মাছের পেটের ভিতরে যে অংশ আছে সেটার ভিতরে অন্ধকার, 3টি অন্ধকারের ভিতর পড়িয়া ইউনূস আলাইহিস সালাম মহা বিপদে পড়ে একটি দোয়া পড়েছিলেন। আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এটা আমরা পড়ি না, বিপদে পড়লে পড়ি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতর ছিলেন, মহা বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। দোয়া করার পরে আল্লাহ পাক তাকে এই মাছের মাধ্যমে আল্লাহর হুকুমে ইব্রাহিম ইউনূস আলাইহিস সালাম সাগরের কিনারায় মাছ তাকে ফেলে দিয়ে যায় সুস্থ রূপে। এরপরে ইউনূস আলাইহিস সালাম যেই সময় সাগরে পাড়ে মাছ তাকে দিয়ে যায়, সেই সময় ছিল আসরের সময়। সকলে বলি সুবহানাল্লাহ। আসরের সময় মাছ তাকে সাগরে পাড়ে নিক্ষেপ করে দিয়ে যায়। ইউনূস আলাইহিস সালাম সম্পূর্ণ সুস্থ শরীরে ফিরে আসার পরে, বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। সেটা হলো আসরের 4 রাকাত নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। যেটা আমরা আসরের 4 রাকাত নামাজ পড়ি। আসরের পরে হলো মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ আদায় করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম, এই ঘটনা আপনারা জানেন, ঘটনা বললে অনেক সময় লাগবে। ইউসুফ আলাইহিস সালাম তার সন্তানকে হারিয়ে গিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে হারিয়ে ফেলেছিলেন। কাঁদতে কাঁদতে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। অন্ধ হয়ে এরপর পিতা আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। দোয়া করার পরে দীর্ঘদিন দোয়া করার পরে, কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে তার কাছে ফিরিয়ে দিলেন। যেই সময় ফিরিয়ে দিলেন সেই সময়টা ছিল মাগরিবের সময়। সকলে বলি সুবহানাল্লাহ। এই মাগরিবের সময় ইউসুফ আলাইহিস সালাম
তার সন্তান ইয়াকুব আলাইহিস সালামকে ফিরে পাইয়া মনের আনন্দে খুশি হইয়া 3 রাকাত ফরজ নামাজ আদায় করেছিলেন। সেই 3 রাকাত ফরজ নামাজ আদায় করেছিলেন শুকরিয়া স্বরূপ, সেটা হলো মাগরিবের ফরজ নামাজ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে এশার নামাজ, এশার 4 রাকাত নামাজ হযরত মুসা আলাইহিস সালাম আদায় করেছিলেন। মুসা আলাইহিস সালাম কিভাবে এই নামাজ আদায় করেছিলেন? মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। মুসা আলাইহিস সালামকে ফেরাউন কিভাবে অত্যাচার করলো। ফেরাউন এরকম অত্যাচার করেছে, এরকম নির্যাতন করেছে, সর্বশেষ ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারার জন্য চিন্তা করলেন। মারার জন্য চিন্তা করে এরকম চিন্তা করতে করতে ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে দাওয়া করলেন। দাওয়া করার পরে সর্বশেষ মুসা আলাইহিস সালাম নীল নদের অর্থাৎ সাগরের মাঝখান দিয়ে রওনা দিলেন। হঠাৎ করে সাগর পেলেন, সাগরে পার গিয়ে চিন্তা করলেন কিভাবে পার হব। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা মুজিজা ছিল, সেটা হলো লাঠি। সেই লাঠি দিয়ে তিনি সকল কাজ করতেন। লাঠি দিয়ে পাতা পারতেন, লাঠি ভর করে হাঁটতেন। লাঠি যদি আবার জমিনে ছেড়ে দিতেন বিশাল বড় সাপ হয়ে যেত। হাদিস শরীফে আসছে একবার মুসা আলাইহিস সালামকে ফেরাউন তার সৈন্যরা চিন্তা করলো যত জাদু আছে, জাদুঘর আছে, জাদুর দ্বারা মুসা আলাইহিস সালামকে দংশন করবে, মেরে ফেলবে। জাদুর দ্বারা বিশাল বড় বড় অজগর সাপ বানানো হলো। এরকম বিশাল সাপ এরকমভাবে হা করলেন। হা করে পড়ে মুসা আলাইহিস সালাম একটু থমকে দাঁড়ালেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, ও মুসা তুমি ভয় পেও না, তোমার কাছে একটি লাঠি আছে। তোমার কাছে যেই লাঠি আছে সেই লাঠিটা তুমি একবার জমিনে ছেড়ে দাও। আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম সেই লাঠিটা যখন জমিনে ছেড়ে দিলেন, হাদিস শরীফে এসেছে সেই লাঠিটা এরকম বড় অজগর সাপ হলেন। ফেরাউনের যত সাপ এবং জাদুঘর, সকল জাদু আছে, যত জাদুবিদ্যা, জাদুগারি, জাদুশাস্ত্র পণ্ডিত সব এই সাপ একবার গিলে ফেললেন। সুবহানাল্লাহ। এটা হলো মুসা আলাইহিস সালামের অলৌকিক মুজিজা। মুসা আলাইহিস সালামকে একটি লাঠি দেওয়া হলো। সকল নবীদের এক একটা নবীর এক একটা মুজিজা ছিল। মুসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল লাঠি। সেই লাঠি মাটিতে ভালাইলে সাপ হইতো, অর্থাৎ এটা আল্লাহর ইশারায় নবী কথায় মানত, শুনতো। আবার এমনি সাধারণ লাঠি ধরলে লাঠি হয়ে যেত। সেই মুসা আলাইহিস সালাম সর্বশেষ যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের চক্রান্তে পড়ে আর সামনে বাড়তে পারে না, তার সৈন্যবাহিনী তাকে মেরে ফেলবেন। সৈন্যবাহিনীর দাও করতেছেন। সর্বশেষ মুসা আলাইহিস সালাম সামনে আগাইলেন, আগায় দেখলেন নীল নদীর পারে। এসে বললেন, তখন আল্লাহর হুকুমে লাঠিকে বললেন, লাঠি নদীর মধ্যে ফেলে দাও। লাঠি ফেলে দেওয়ার পরে হাদিস শরীফে আছে 7টা রাস্তা হয়েছে, বিশাল বড় রাস্তা নদীর মাঝখানে, সাগরের মাঝখান দিয়ে বিশাল রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার সৈন্যদল, মুসা আলাইহিস সালামের অনুসারীরা সকলে সেই রাস্তা দিয়ে উপারে চলে গেলেন। এরপরে যখন ফেরাউনের দল আসলো, ফেরাউনের দল এসে দেখে বিশাল রাস্তা, চলো এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা গিয়েছে, চলো আমরা তাকে মেরে ফেলি। যখন এই রাস্তা দিয়ে যায়, মাঝপথে যাওয়ার পরে আল্লাহর হুকুমে আল্লাহ হুকুম করলেন, ও পানি তুমি যে আগে রাস্তা ছিলে, আমার বন্ধুর জন্য রাস্তা হয়ে গিয়েছিলে, এখন আমার বন্ধু ওপারে চলে গিয়েছে, এখন ফেরাউন তার সৈন্যবাহিনী তোমার মাঝখানে এসেছে, এখন আর রেহাই নাই, তাকে ধরে ফেলো। সকলে বলি নাউজুবিল্লাহ। এরপর মুসা আলাইহিস সালামের যখন পার হয়ে গেলেন, ফেরাউন যখন মধ্যবর্তী সাগরের মাঝখানে এসে গেলেন, আল্লাহর হুকুমে ওই পানিকে একত্রিত করে দিলেন। ফেরাউনকে এবং তার সৈন্যবাহিনীকে পানির মধ্যে চুবায়া নিঃশ্বাস ত্যাগ করলেন। এরপরে ফেরাউন ধ্বংস হয়ে গেল, পানির মধ্যে চুবাল খেয়ে মারা গেল। মারা যাওয়ার পরে আল্লাহর হুকুমে আমাদের নবী মুসা আলাইহিস সালাম ওই পারে চলে গেলেন। ওই পারে চলে যাওয়ার সময়, ওই সময়টা ছিল রাত্রিবেলা, ঈশার নামাজের সময়। ওই পার যখন পার হইলেন,
তার অনুসারীরা মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী ওই পারে চলে গেলেন। ওই পারে চলে যাওয়ার পরে খুশি হইয়া সন্তুষ্ট হইয়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। সেটা হলো এশার 4 রাকাত নামাজ। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা হলো এশার 4 রাকাত নামাজ। মুসা আলাইহিস সালাম সামনে গিয়ে এই নামাজ আদায় করলেন। আমরাও এই নামাজ আদায় করি। কিছুক্ষণ পরে এশার নামাজ আদায় করব। হাদিস শরীফে আসছে এশার নামাজ যেই ব্যক্তি এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে সহিত আদায় করবেন, এশার নামাজ পরে সারা রাত্র ঘুমিয়ে থাকবেন। ফজরের নামাজ জামাতে এসে আদায় করবেন, সারা রাত্র ঘুমিয়ে থাকলে ইবাদত করলে যেই সওয়াব হবে, এশার নামাজ পড়ে যদি ঘুমিয়ে থাকে এবং ফজরের নামাজ জামাতে এসে আদায় করে সারা রাত্র ঘুমিয়ে থাকলে ইবাদত করলে যেই সওয়াব হইতো সেই সব প্রত্যেকের আমল নামায় দিয়ে দিবে। অর্থাৎ এশার নামাজ যদি জামাতে পড়া আবার ফজরের নামাজ আইসা জামাতে পড়ে সারা রাত্রে ঘুমায় থাকে, তবু সারা রাত্রে ইবাদত সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমি যেই কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম, কোরআনুল কারীমে আল্লাহ পাক অসংখ্য আয়াত তেলাওয়াত করেছেন। যেই কোরআন, আমি কিছু কোরআন নিয়ে কথা বলবো। প্রথমেই বলেছিলাম কোরআন শরীফ নিয়ে কথা বলবো। যেই কোরআন আমরা তেলাওয়াত করি, যেই কোরআন আল্লাহ পাক আমাদের দান করলেন, সেই কোরআনকে আমি কিছু প্রশ্ন করব। কোরআনকে যদি আমি প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কই, কোরআন নিজে তার জবাব দিয়ে দিবে। কি দিবে? কোরআনকে যদি আমি প্রশ্ন করি, ও কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিবেন বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন নিজেই তার জবাব দিচ্ছে যে আমার বাড়ি কোথায়, লাউহে মাহফুজ। কোরআনকে যদি আমি আবার প্রশ্ন করি, ও কোরআন তুমি এই দুনিয়ায় কার মাধ্যমে এসেছ, কোরআন এটার জবাব দিয়ে দিচ্ছেন নাযালা বিহি রুহুল আমিন। আমি কোরআন জিবরাইল ফেরেশতা অর্থাৎ রুহুল আমিন ফেরেশতার মাধ্যমে এই দুনিয়ায় আগমন করেছি। মানুষের অনেক নাম থাকে। আমরা জানব যে জিবরাইল ফেরেশতার 3টা নাম। কয়টা নাম? জিবরাইল ফেরেশতার 3টা নাম আছে। একটা হলো জিবরাইল ফেরেশতা, আরেকটা হলো রুহুল আমিন, আরেকটা হলো আব্দুল কুদ্দুস। রুহুল কুদ্দুস, এই 3টা নাম এখানে কোরআনের ভাষায়। যেই কোরআন যার মাধ্যমে কোরআন দুনিয়ায় আগমন করেছে, এটার ভাষায় হলো নাযালা বিহি রুহুল আমিন। এখানে রুহুল আমিন নামে কোরআন নাজিল হয়েছে। অর্থাৎ রুহুল আমিন ফেরেশতার মাধ্যমে আমি এই দুনিয়ায় আগমন করেছি। আর বার কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি দিনের বেলায় এসেছ না রাত্রের বেলায় এসেছ, জানা দরকার আছে না নাই? কোরআন জানলা নাজিল করলেন দিনের বেলায় নাজিল করলেন নাকি রাত্রের বেলায় নাজিল করলেন, কোরআন নিজেই তার জবাবও দিচ্ছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি কোরআন কদরের রাত্রিতে নাজিল হয়েছি। এতে আমরা বুঝতে পারলাম কোরআন শরীফ রাত্রের বেলায়, অর্থাৎ সামনে যে আমাদের আগত রমজান মাস আসতেছে, সেই রমজান মাসের কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আবার প্রশ্ন করি, ও কোরআন দুনিয়ার মধ্যে মানুষ অনেক কিতাব লেখে, অনেক বই লেখে, অনেক উপন্যাস লেখে, অনেক হাদিস লেখে। এই কিতাবের মধ্যে, ওই কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কি না? প্রশ্ন করি যে কোরআন তোমার মধ্যে কোনো ভুল আছে কি না? কোরআন নিজেই তার জবাব দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে বলতো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। সকলে বলি সুবহানাল্লাহ। এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে বলতো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। এটা এমন কিতাব আল্লাহ নাজিল করলেন। এই কিতাবকে যদি আবার প্রশ্ন করি, ও কিতাব, ও কোরআন তুমি
আমরা জানতে পারলাম দুনিয়ায় এসেছ, কিন্তু কোন মাসে এসেছ আমরা একটু জানতে চাই। কোরআন তার জবাব নিজেই দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নিজেই বলছে যে এই কোরআন আমি রমজান মাসে এসেছি। সকলে পড়ি সুবহানাল্লাহ। সামনে আমাদের রমজান আসতেছে, ঠিকই না? আর বেশি দিন নাই। রমজান একটা বিরাট ভাগ্যের ব্যাপার মুসলমানের জন্য, ইমানদারের জন্য। এটা যে কত সৌভাগ্য, সুনসিব, যার কিসমতে আছে সেই পাবে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াতে তৈবা দান করে। সকলে বলে আমিন। আমাদের জন্য খুশনসিব যদি আমরা রমজান পাই। রমজান ইবাদত করব, বেশি বেশি ইবাদত করব। রমজানের সুযোগ আল্লাহ পাক যেন আমাদের দান করে। সকলে বলে আমিন। এই কোরআনকে যদি আবার প্রশ্ন করি, ও কোরআন তুমি কেমনভাবে নাজিল হয়েছ, কিভাবে নাজিল হয়েছে? কোরআন নিজেই তার জবাব দিচ্ছে, অকরনা অকরআনা ফাররাকনাহু লিতাকরাহু আলান নাসি মাকাসিন ওয়া নাযালনাহু তানজিলা। মানুষকে ধীরে ধীরে শোনার জন্য সুবিধার্থে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অল্প অল্প করে নাজিল করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক একবারে কোরআন নাজিল করেন নাই, আস্তে আস্তে করে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে, বিভিন্ন পরিপ্রেক্ষিতে, বিভিন্ন অবস্থা বুঝে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। যেই কোরআনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, সূরাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো মাক্কি সূরা, আর একটি মাদানী সূরা। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকা অবস্থায় যেই সূরা নাজিল হয়েছে, যেই আয়াতগুলি নাজিল হয়েছে তাকে বলা হয় মাক্কি সূরা। আর যেই সূরা মদিনায় রাসূল থাকা অবস্থায় মদিনার বিভিন্ন প্রেক্ষাপটের উপর ভিত্তি করে কোরআন নাজিল হয়েছে, সেই নাজিলকৃত আয়াতকে বলা হয় মাদানী সূরা। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ বলেন আমি কোরআনকে একেবারে নাজিল করি নাই, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আস্তে আস্তে করে সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে বুঝে শুনে ধীর স্থিরভাবে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে যদি আবার প্রশ্ন করি, ও কোরআন তোমার মধ্যে কি কোনো কিছু বাদ আছে কিনা? কোরআনের মধ্যে রাজনীতি আছে কিনা, অর্থনৈতিক আছে কিনা, সামাজিক আছে কিনা? এরকম অনেকে প্রশ্ন করে না, কোরআনে রাজনীতি আছে কিনা? বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে এইগুলি বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যেই জিনিস দেওয়া হয় নাই। সকলে বলি সুবহানাল্লাহ। এখন বুঝে নেন রাজনীতি আছে কিনা। অর্থাৎ কোরআনের মধ্যে এমন কোনো জিনিস নাই যেই জিনিস দেওয়া হয় না। আল্লাহ বলেন নাযালা বি মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই। এই কিতাবে এমন কিছু নাই যেই কিছু দেওয়া হয় নাই। অর্থাৎ এই কিতাবের মধ্যে কোনো কিছু বাদ নাই, কোনো কিছু বাদ নাই। সব বিষয়ে আলোচনা করা আছে। বর্তমান থেকে শুরু করে, অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত, আবার বর্তমান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে, চলে গেছে, বর্তমানে চলতেছে, ভবিষ্যতে চলবে, সকল বিষয়ের উপর এই কোরআনের মধ্যে সকল কিছু লিপিবদ্ধ করা হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আবার প্রশ্ন করি, ও কোরআন এই কোরআন আমরা কিভাবে রাখবো, কিভাবে সংরক্ষণ করব? আগেকার সময় অনেক মানুষ এই কোরআনকে পুড়িয়ে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়। অনেক মানুষ এই কাজ করতেছে, চেষ্টা করতেছে, কেউ পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না।
আল্লাহ নিজেই বলেন এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। এই কোরআনকে কোনো মানুষ ধ্বংস করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন, কোরআনের মাহফিলকে যদি বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু কেউ কিয়ামত পর্যন্ত এই কোরআন বন্ধ করতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। কোরআন কারীমের এর জবাব নিজেই দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি এবং এটা সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সকলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কোরআন নাযিল করেছে এবং এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি কেন নাজিল হয়েছ, দুনিয়ার মধ্যে কেন এসেছ, জানা দরকার আছে না? কোরআনকে যদি বলি কোরআন তুমি দুনিয়ার মধ্যে কেন এসেছ, কি কারণে, কি লাভ হবে, কোরআন নিজেই তার জবাব দিচ্ছে। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কিতাব নাজিল করেছি দুনিয়ার মানুষকে, যে মানুষগুলো অন্ধকারাচ্ছন্নের মধ্যে আছে, যে মানুষ গুমরাহির মধ্যে আছে, গুনাহের মধ্যে আছে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে নেওয়ার জন্য, গুমরাহী মানুষদেরকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য, গুনাহগার মানুষদেরকে জান্নাতের পথে নেওয়ার জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আবার প্রশ্ন করি, ও কোরআন তোমাকে কিভাবে নাজিল করা হয়েছে, কোন ভাষায় নাজিল করা হয়েছে, বাংলায় না ইংরেজি না আরবি? আমরা তো সবাই পড়ি আরবিতে, তবু আবার প্রশ্ন করি কোরআন তোমাকে কেন কোন ভাষায় নাজিল করা হয়েছে? কোরআন নিজে তার জবাব দিয়ে দিয়েছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ বলেন আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি মানুষকে বোঝার জন্য। এখন প্রশ্ন করতে পারেন আমাদের ভাষা বাংলা ভাষা, বাংলাদেশের ভাষা বাংলা ভাষা, কিন্তু যেই সময় কোরআন নাজিল হয়েছিল ওই সময়ের ভাষা ছিল আরবি ভাষা। কোন ভাষা? ওই সময় যেই সময় কোরআন নাজিল হয়েছিল ওই সময়ের ভাষা ছিল আরবি। সকল মানুষ আরবিতে কথা বলতো, আরবিতে সকল কিছু করত, আরবিতে আরবি ভাষা ছিল আমাদের বাংলা ভাষার মতো। ওই সময় আরবি ভাষা ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের প্রেক্ষাপট পর্যালোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। ওই সময় ভাষা ছিল আরবি, এখন তো আমাদের বাংলা ভাষা। আর ওই সময় যদি বাংলা থাকতো তাহলে হয়তো বা বাংলায় করতেন। ওই সময় আরবি ভাষা ছিল, যার কারণে আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। এখন আবার কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন আমরা বুঝলাম আরবি ভাষায় নাজিল হয়েছ, কিন্তু আমরা কিভাবে তোমাকে তেলাওয়াত করব, কিভাবে আমরা পড়ব, জানা দরকার আছে না? কোরআন নিজেই তার জবাব দিচ্ছে, উত্তর দিচ্ছে। কোরআন নিজেই জবাব দিয়ে বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারতিল সহকারে, ধীর স্থিরে সুন্দর, তারতিল সহকারে ধীরস্থিরতার সহিত মাখরাজের সহিত উচ্চারণ করে সহি শুদ্ধ বল। কোরআনকে যদি আরও প্রশ্ন করি, ও কোরআন তোমার আদব কি? তোমার কোরআন যদি আমরা শুনতে চাই কিভাবে শুনবো? আদব আছে না নাই? কোরআন শোনান আদব আছে না?
আমরা তো হয়তো অনেকে জানি, অনেকে জানি না। কোরআন ছড়ার আদব আছে, এটা সাধারণ বই না। আমি মাঝে মধ্যে আমার ক্লাসে ছাত্রদেরকে বলি পাঠদানের সময় যে তোমাদের পাঠ্য বই যত বই আছে সবার উপরে রাখবা কোরআন শরীফ, কোরআন বই, এরপরে রাখবা হাদিস, এরপরে বাকি অঙ্ক, ইংরেজি, বাংলা যা সাবজেক্ট আছে সব রাখবা, কিন্তু কোরআনকে সবার উপরে রাখবা। কোথায় রাখবা? সবার উপরে। কোরআনকে যদি উপরে রাখো আল্লাহ তোমাকে উপরে উঠেবেন। সকলে বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? কোরআন বললে কোরআনের আদব আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আদব আমাদেরকে শিখান। কোরআনকে যদি প্রশ্ন করি তোমার আদব কি, কোরআন নিজেই তার জবাব দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কি করা হবে? কোরআন তেলাওয়াত করা হবে, তোমরা চুপ থাকবে এবং মনোযোগ দিয়ে শ্রবণ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। কি করতে হবে? চুপ থাকতে হবে, চুপ করে বসে থাকতে হবে এবং মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। আবার কোরআনকে প্রশ্ন করি, কোরআন বুঝলাম, আমরা চুপ থাকলাম, মনোযোগ দিয়ে শুনলাম। যদি শুনি, কোরআন তেলাওয়াত শুনি বা করি, তাহলে আমাদের কি ফায়দা হবে, কি লাভ, কি উপকার হবে? দরকার আছে না নাই? কোরআন শুনলে আমরা কি লাভ হব? আল্লাহ তার নিজের জবাব দিচ্ছেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলেন তোমরা যদি এই কোরআন শরীফ চুপচাপ শোনো এবং মনোযোগ দিয়ে শোনো, তাহলে কি লাভ হবে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হয়, আয়াতুহু, কোরআনের আয়াত, যাদাতহুম ঈমানা, আল্লাহ বলেন তাহলে আমি তোমাদের ঈমান বৃদ্ধি করে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। ঈমানকে কি করবে? তাজা করবে, বৃদ্ধি করবে। আমাদের ঈমান অতি দুর্বল। কিভাবে দুর্বল এটা বুঝাইতে গেলে আর সময় লাগবে, সময় আমার শেষ। আল্লাহ বলেন আবার কোরআনকে বস্তু করি, কোরআন বুঝলাম, কোরআন যদি তেলাওয়াত করি আমাদের ঈমান মজবুত হবে, তাজা হবে, চাঙ্গা হবে। ঈমানের বলে আমরা জান্নাতে যেতে পারবো। এখন আবার কোরআনকে বস্তু করিও, কোরআন তোমাকে পড়লে উপকার হবে, কিন্তু তোমাকে আমরা কিভাবে উপকৃত হবো একটু জানতে চাই। কোরআন নিজে তার জবাব দিয়ে বলছেন যে কোরআনকে বস্তু করি, কোরআন দিয়ে কিভাবে মানুষকে উপদেশ দিব, কিভাবে মানুষের কাছে ওয়াজ করব, মানুষের কাছে বুঝাবো। কোরআন নিজেই তার জবাব দিচ্ছে, ফাযাক্কির বিল কুরআনি মান ইখাফু ওয়াঈদ। কোরআন নিজেই জবাব দিচ্ছে যে তুমি উপদেশ দিবা মানুষকে আমার জান্নাতের জাহান্নামের ভয় দেখিয়ে, জান্নাতের ভয় দেখিয়ে, জাহান্নামের ভয় দেখিয়ে মানুষদেরকে বুঝাবা, হেদায়েত করবা, মানুষকে নসিহত করবা। এই কোরআন দিয়ে তোমরা নসিহত করবা, তারাই উপকৃত হবে যারা কোরআনের বিধান মানে, যারা জান্নাতের আশা করে, যারা জাহান্নামকে ভয় করে, যারা পরকালকে ভয় করে, তারাই এই কোরআনের বিধান দ্বারা উপকৃত হবে। ঠিক কিনা বলে? তাদের উপকার হবে যারা এই কোরআন, জান্নাতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, তারা উপকৃত হবে। এখন আসেন এই কোরআন যদি আমরা মানি তাহলে আমরা উপকৃত হব, আর যদি না মানি আমরা অপকৃত হব। ঠিক কিনা? তাহলে আমরা এই কোরআন মানব তো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআন অনুপাতে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এখন আসেন আমরা তো দুনিয়াতে আছি, কোন দিন জানি কার ডাক এসে যায় আমরা কেউ বলতে পারি না। আমি কোরআন থেকে একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনি ভাবে আল্লাহকে ভয় করা উচিত, ওয়া লা তামুতুন্না, তোমরা কেউ মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে যাইও না। আমরা কবরে যাব না? যাব না?
সবাই যাব একদিন, সবাইকে মরতে হবে, ঠিক কিনা? কবরে আমাদেরকে যেতে হবে, সামনে আমাদের কবর। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকে মৃত্যু স্বাদ ভোগ করতে হবে। রাসূল বলেন কাফা বিল মাউতি ওয়াইদান, উম্মতেরা রে তোমরা মউতের কথা স্মরণ করো। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিগু, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিগু, কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। कोई आगे रवाना है कोई पीछे रवाना। সামনে আমাদের কবর। আমার বাপ মা দাদা দাদি অনেকে চলে গেছে, আমাদেরকেও এই পথে যেতে হবে। তাহলে এই পথে কী নিয়ে যাব? আমাদেরকে আমল করে যেতে হবে। আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেমনিভাবে আল্লাহকে ভয় করা উচিত তেমনিভাবে ভয় করা। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা কেউ কবরে যাইও না। তাহলে আমরা কি মুসলমান না? মুসলমান হওয়ার পরও আল্লাহ বলছেন মুসলমান না হইয়া কবরে যাইও না। মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু আমরা নামের মুসলমান, কাজের মুসলমান না। একটু উদাহরণ দিলে বুঝবেন, আমার সময় সংক্ষেপ। আমরা বলি মুসলমান, মসজিদে যখন আজান হয় আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না, ঠিক কিনা বলে? অনেক মানুষ মসজিদে আজান হয় চায়ের দোকানে, বিভিন্ন দোকানে আড্ডা দিতেছে। তাহলে যারা দোকানে আছে বা বাহিরে ঘোরাফেরা করছে তারা কি মুসলমান না? অবশ্যই মুসলমান। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনিভাবে আল্লাহকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরিও না। আমরা মুসলমান কিন্তু মিথ্যা কথা বলি, সেও মুসলমান। মানুষের হক নষ্ট করে, সেও মুসলমান। অন্যের জমি দখল করে, সেও মুসলমান। ঠিক কিনা বলেন? না আমি মিথ্যা বলছি? আপনাদের এলাকায় মনে হয় না।